দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বালিকা তৃষা মজুমদার, যার অকালেই মৃত্যু হয়েছে। আত্মঘাতী হয়েছে সে। আত্মঘাতী হওয়ার ঘটনা ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন। তবে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে তদন্তে নেমেছে মাধ্যমিক শিক্ষা পরিচালন কমিটি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে গতকাল তড়িঘড়ি সদস্য তদন্ত কমিটি গঠন করেছে দফতর, যার মধ্যে রয়েছে লিজা বর্ধন, কাজল কুমার ভৌমিক এবং সুদীপ সরকার। আজ এই তদন্ত কমিটি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পৌঁছায়। তারপর প্রধান শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয় পরিচালন কমিটি, অভিযুক্ত শিক্ষিকা বীণা দাস পাটারি, তৃষার সহপাঠী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে সবকিছু খতিয়ে দেখেন। তদন্তের মাঝে দেখা গেছে যে সাংবাদিকদের সাথেও কথা বলে তদন্তকারী দলের সদস্য লিজা বর্ধন জানান যে ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। নিজেদের মতো করে তদন্ত শুরু করেছেন, বাস্তব দিকটা যাতে তুলে ধরা যায় সেভাবেই তদন্ত শুরু হয়েছে। ঠিক তিনি কি বলছেন শোনাবো। পক্ষ থেকে এসেছি, আমরা একটা তদন্ত করছি। ঘটনাটা তো অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটার বাস্তব দিকটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং যাদের সঙ্গে কথা বলা দরকার তাদের সবার সঙ্গে আমরা কথা বলছি এবং তদন্ত আমাদের মতো করে করছি। আমরা আমাদের রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেব। তারপর এই কর্তৃপক্ষের বক্তব্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই রিপোর্ট কিন্তু আজ জমা দেওয়া হবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদিও এই ঘটনা ব্যথিত তৃষার সহপাঠী সহ বিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীরা তৃষা আত্মঘাতী হওয়ার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত শিক্ষিকা বীণা দাস পাঠারির কঠোর শাস্তির দাবি জানান। আজ বিদ্যালয়ে যায় তারা এবং প্রত্যেকের সাথে কথা বলেন। অভিযুক্ত যে শিক্ষিকার নাম বারবার উঠে আসছে সে শিক্ষিকার সাথেও কথা। অন্যদিকে তৃষার যে সহপাঠীরা রয়েছে তাদের সাথেও তদন্তকারী কমিটি যে গঠন করা হয়েছে সেই দল কিন্তু আজ কথা বলেন। খুব দ্রুত যেন সব সত্যটা বেরিয়ে আসে তার চেষ্টাই কিন্তু চলছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অন্যান্য খবরাখবর দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।